আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার মতো তৌফিক দান করেছেন এবং প্রতিদিনের ন্যায় আজকেও আমরা আলোচনা শুনছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন ইলা আখিরিল আয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যেই মহান সত্তা আমাদেরকে প্রতিদিনের ন্যায় আজকেও গুরুত্বপূর্ণ আলোচনা শোনার মতো তৌফিক দান করেছেন। আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা দেখছেন গোল্ডেন বাস্কেট প্রেজেন্টস পবিত্র মাহে রমজানের ডাক। গতকালকে আমরা আলোচনা শুনছিলাম যাকাত সম্পর্কে। আজকে আমার আলোচ্য বিষয় হলো মাসারিফে যাকাত, যাকাতের হকদার কারা। আজকের বিষয়বস্তু যাকাতের হকদার কারা, যাকাত না দিলে তার পরিণতি কী হবে। আমরা সকলেই যাকাত এর আলোচনা যখনই শুনি তখন আমরা গরিব অসহায়দের কথা স্মরণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের মাঝে কাদেরকে যাকাত দিতে হবে এই মর্মে ইরশাদ করেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, যে নিশ্চয়ই সাদাকাত যেগুলি রয়েছে এখানে সদকা দ্বারা যাকাত উদ্দেশ্য। ফকির যারা রয়েছে, গরিব যারা রয়েছে, অসহায় যারা রয়েছে, দারিদ্র যারা রয়েছে তারা যাকাতের হকদার। ফকির মিসকিন কাদেরকে বলা হয়? যাদের নিকটে 52.5 ভরি রূপার যে দাম সেই মূল্যের অর্থ না থাকলে তাকে গরিব বা মিসকিন তাদেরকে বলা হয়। তারাই যাকাতের হকদার, তাদেরকে যাকাত দেওয়াটা আমাদের উপরে আবশ্যক। বর্তমান সময়ে দেখা যায় যে আমরা অনেক সময় এমন ব্যক্তিদেরকে যাকাত দেই যাদেরকে যাকাত দেওয়ার দ্বারা যাকাত আদায় হয় না। এই জন্য যাকাত, নামাজ যেমন একটি ফরজ ইবাদত, যাকাত এটাও একটি ফরজ ইবাদত। নামাজের জন্য যেমন শর্ত রয়েছে, যাকাতের জন্য তেমন শর্ত রয়েছে। সেই শর্তগুলির মাঝে যাকে আমি যাকাত দিতেছি তার থেকে জেনে নিব যে সে আসলে যাকাতের হকদার কিনা। অনেক সময় দেখা যায় যে আমাদের সমাজে অনেক দারিদ্র নারী পুরুষ এমন রয়েছেন যে যাদের নিকটে এই 52.5 ভরি রূপার যে দাম সেই পরিমাণ অর্থ তাদের কাছে রয়েছে, তারপরেও তারা মানুষদের কাছে সাইল করে বেড়ায়, তারা মানুষদের কাছে চেয়ে বেড়ায়, যাকাতের অর্থ চেয়ে থাকে। এজন্য আমরা যাকাত দেওয়ার পূর্বেই এটা খেয়াল করব, তার থেকে জেনে নিব যে আসলেই সে যাকাত এর প্রাপ্য কিনা। এজন্য সবচেয়ে উত্তম হলো যে আমার যাকাতগুলি আমি এমন জায়গায় দিব যার সম্পর্কে আমি জানি, যার সম্পর্কে আমি অবগত রয়েছি, তাদেরকে আমি যাকাত দেওয়ার চেষ্টা করব। তাহলে প্রথম প্রকারের হকদার হলো গরিব মিসকিন। তারা অনেক সময় আমরা মনে করি এতিম হলেই যাকাতের সে হকদার হয়। আসলে এতিম সে যাকাতের হকদার নয়। তবে কোনো এতিম যদি সে গরিব হয়, অসহায় হয়, তাহলে সে যাকাতের হকদার। এরপরে যাকাত, ইসলামিক রাষ্ট্রে যাকাত প্রদান করার, যারা যাকাত আদায় করত তাদেরকেও
জাকাত দেওয়া হইতো। যেমন ইন্নামা সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা, যারা জাকাত উসুল করত তাদের রাষ্ট্রীয় পক্ষ থেকে তাদেরকে জাকাত দেওয়া হইতো। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এবং সে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কিছু অমুসলিম এমন ছিল যারা দোদল্য মনের মধ্যে ছিল, যারা ইসলামের, তাদের উপরে ইসলাম যদি সহানুভূতি দেখায় হয়তো তারা ইসলাম গ্রহণ করবে, এমন সম্ভাবনাময় যখন যাদের ব্যাপারে মনে করা হতো তাদেরকে জাকাত দেওয়া হইতো। অফির রিকাবি, এবং গোলাম আজাদ করার বিষয়। এখন বর্তমান সময় যেহেতু গোলাম নেই, সেই হিসাবে বর্তমান আমরা যে জায়গায় বসবাস করি এই জায়গাগুলোতে গোলাম বাঁধির প্রচলন নেই, বা শরীয়তে যাদেরকে গোলাম বলে, ইসলাম যাদেরকে গোলাম বলে, তারা এই সমাজে বসবাস করে না। এরপরে অল গারিমিন, এবং ওই সমস্ত ব্যক্তি যারা ঋণী, যারা ঋণগ্রস্ত রয়েছে তাদেরকেও আমরা জাকাত দিতে পারি। অফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় যারা জিহাদরত রয়েছে তাদেরকেও জাকাত দেওয়ার ব্যাপারে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এরপর অবনি সাবিল, যারা মুসাফির, যারা একজন ব্যক্তি তার বাড়িতে অনেক টাকা রয়েছে, অর্থকড়ি রয়েছে, কিন্তু সে এমন এক জায়গায় এসেছে যে জায়গায় তার কাছে কোনোই অর্থ নেই, সে নিরুপায়, তাহলে এমন ব্যক্তিকেও ইসলাম জাকাত দেওয়ার কথা বলে। এজন্য আমরা যাদের কথা শুনলাম যে গরিব, মিসকিন, এরপর জাকাত উসুলকারী, এটা ইসলামিক রাষ্ট্র যে জায়গায় প্রতিষ্ঠিত আছে তারা সেটা পালন করবেন। এরপরে ঋণী যদি কেউ থাকে তাকে আমি জাকাত দিতে পারি। আল্লাহর রাস্তায় কেউ জিহাদরত অবস্থায় আছে তাকেও আমি জাকাত দিতে পারি। এবং একজন মুসাফির, সে ধনী কিন্তু সফররত অবস্থায় তার কাছে অর্থ শেষ হয়ে গিয়েছে, তাকেও আমি জাকাত দিতে পারি। তাহলে আমরা যাদেরকে জাকাত দেওয়ার কথা শুনলাম তাদেরকে জাকাত অবশ্যই দেব, তবে আমরা খেয়াল করব জাকাতগুলি এমন জায়গায় দেব যে জায়গাগুলি দেওয়ার দ্বারা আমরা নিজেরা উপকৃত হব এবং এই জাকাতের অর্থটাই যেন সদকায়ে জারিয়ার রূপ নেয়। যেমন দেখা যায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যে জায়গাগুলির মাঝে গরিব ছাত্র রয়েছে, তবে আরেকটি বিষয় আমরা খেয়াল রাখব যে আমার পরিবারের মাঝে, আমার আত্মীয় স্বজনের মাঝে এমন কোনো ব্যক্তি যদি থেকে থাকেন যিনি অসহায়, যিনি গরিব, যিনি জাকাতের হকদার, তাকে আমরা সর্বপ্রথম দেওয়ার চেষ্টা করব। কেন, তেনারাই সবচেয়ে বেশি হকদার। এক তো সে আত্মীয় হওয়ার কারণে সে আত্মীয়র হকও আদায় হবে, জাকাতও আদায় হয়ে যাবে। এজন্য সর্বপ্রথম আমরা খেয়াল করব যে নিজেদের পরিবারের মাঝে, আত্মীয় স্বজনের মাঝে এমন কেউ আছেন কি না যিনি জাকাতের হকদার, তাকেই আমরা সর্বপ্রথম তাকে জাকাত দিব। এর পরবর্তী সময় চেষ্টা করব যে আমার প্রতিবেশীর মাঝে কেহ জাকাতের হকদার আছেন কি না, তাহলে প্রতিবেশীরও অনেক হক রয়েছে, প্রতিবেশীদেরকেও আমরা জাকাত দিব। তবে চেষ্টা করব যে আমার জাকাতটা যেন এমন হয় যেটা সদকায়ে জারিয়ার রূপ নেয়, যে আমার এই জাকাতের দ্বারা একজন কোরআন শিখলেন, একজন হাদিস শিখলেন, এবং তিনি যে কোরআন এবং হাদিস শিখেছেন, এই কোরআন এবং হাদিস শিখে তিনি যতদিন আমল করতে থাকবেন ততদিন যিনি যার অর্থের দ্বারা, যার জাকাতের অর্থের দ্বারা তিনি এলেম শিখলেন, সে সাদকায়ে জারিয়া যতদিন পর্যন্ত তিনি আমল করবেন, নিজে আমল করবেন, আরেকজনকে শিখাবেন, এমন কিয়ামত পর্যন্ত যিনি জাকাত প্রদান করেছেন তিনি এর সওয়াব পাইতে থাকবেন। জন্য আমরা খেয়াল করব যে সর্বপ্রথম আমাদের নিকটতম আত্মীয় যারা আছে তাদেরকে আমরা জাকাত দিব, এরপরে প্রতিবেশী যারা আছে তাদেরকে, এরপরে বিভিন্ন এতিমখানা হোক, যেই এতিমখানার মাঝে দারিদ্র ছাত্ররা আছে, যে জায়গার মধ্যে লিল্লা বোর্ডিং আছে, এতিমখানা হইলেই যে সে জাকাত পায় এমন না, যে জায়গার মাঝে গরিব অসহায় ছাত্র থাকে তারা জাকাতের প্রাপ্য। আমরা চেষ্টা করব প্রত্যেকেই পরিপূর্ণভাবে জাকাত আদায় করার। এখন আমরা শুনব যে জাকাত আদায় না করলে এর কি ভয়াবহতা হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অর্থগুলির আমি যাকাত দেই নাই, যে স্বর্ণ অলঙ্কারের আমি যাকাত দেই নাই, যে রূপার আমি যাকাত দেই নাই, যে গচ্ছিত অর্থগুলির আমি যাকাত দেই নাই, আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুন দ্বারা ওই সম্পদগুলোকে জ্বালানো হবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, ওই সম্পদগুলি দ্বারা তার কপালের উপরে দাগ লাগিয়ে দেওয়া হবে, এরপর তার পাজরের দাগ লাগিয়ে দেওয়া হবে, এরপরে তার পিছনেও দাগ লাগিয়ে দেওয়া হবে, পিঠে দাগ লাগিয়ে দেওয়া হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করতে থাকবেন ফেরেশতাদের মাধ্যমে, হাদা মা কানাস্তুম লি আনফুসিকুম ফাদুকু মা কুনতুম তাকনিজুন। সেগুলি হলে সেই সম্পদ, যেই সম্পদগুলি তোমরা দুনিয়াতে গচ্ছিত রেখেছিলে, যেই সম্পদে তোমরা যাকাত দাও নাই, এই সেই সম্পদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে যারা যাকাত আদায় করে না, যেই সম্পদের যাকাত দেওয়া হয় না, কিয়ামতের ময়দানে এগুলি কালো সাপের রূপ ধারণ করবে। কালো সাপের রূপ ধারণ করে এরপর তার কপালে দংশন করতে থাকবে আর বলতে থাকবে, আমি হলাম তোমার সে সম্পদ যে সম্পদে তুমি যাকাত দাও নাই। এই জন্য মুসলমান ভাই ও বোনেরা, আমরা চেষ্টা করব যে সম্পদ যে আল্লাহ তাআলা আমাকে দিলেন, যে আল্লাহ তাআলা, আমি তো কিছুই নিয়ে এসেছিলাম না, সে আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন এবং সে আল্লাহ তাআলা আমাদের উপরে যাকাত এর বিধানকে ফরজ করেছেন। এই যাকাতের গুরুত্ব কি পরিমাণ এসেছে, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তিনি এই যাকাত যারা দিতে অস্বীকার করেছিল তাদের ব্যাপারে তিনি কঠিন ঘোষণা দিয়েছিলেন। আমরা সকলেই জানি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবচেয়ে নরম সাহাবী ছিলেন, তিনি সবচেয়ে, যার অন্তর সবচেয়ে নরম ছিল, সেই সাহাবী বলেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময়ে যে সম্পদের যাকাত নিয়েছেন, যে বস্তুগুলির যাকাত নিয়েছেন, আমিও সেই বস্তুগুলির যাকাত নিব। এবং কেহ যদি যাকাত দিতে অস্বীকার করে, শুধু যাকাত নয়, একটা রশি দিতেও কেউ যদি যাকাতের মধ্যে যে রশি আসে সেটা দিতেও কেউ যদি অস্বীকার করে, আমি আবু বকর তাদের ব্যাপারে জিহাদের ঘোষণা দিলাম, আমি আবু বকর তাদের বিরুদ্ধে সংগ্রামের ঘোষণা দিলাম। যাকাত খুব গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই যেন আমরা যাকাত আদায় করতে পারি এবং যারা এই যাকাতের হকদার তাদের কাছে যেন আমরা গিয়ে পৌঁছে দিতে পারি। এবং আরেকটি জিনিস খেয়াল রাখা উচিত, আমরা যাকাত যাকে দিব তাকে যেন এমন যাকাত না দেই। আমাদের সমাজে দেখা যায় অনেক সময় আমরা শাড়ি দিয়ে থাকি, শাড়ি দিলে যাকাত আদায় হয়ে যায়, তবে শাড়িগুলির অবস্থা এমন হয় যে সেই শাড়িগুলি একদিন ব্যবহার করার পরে দ্বিতীয় দিন আর ব্যবহার করতে পারি না। তবে উত্তম যাকাত প্রদান করার মাধ্যমটা হলো এমন যে অন্তত কাউকে এই পরিমাণ অর্থ দেওয়া, সে যেন একটা দিন ভালোভাবে সচ্ছলতার সাথে যেন সে পার করতে পারে। আরও উত্তম হয় যদি কোনো গরিব মানুষকে এমন কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যার দ্বারা সে সারা জীবন যেন এর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে, সেও যেন তার জীবনটা সুন্দরভাবে পরিচালনা করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, আল্লাহ তাআলা যেভাবে যাকাতের হুকুম দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবীদেরকে যেভাবে যাকাত আদায় করার পদ্ধতি শিখিয়েছেন, আমাদের সকলকেই যেন আল্লাহ তাআলা সেভাবে আদায় করার তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।